জগদ্ধাত্রী পুজো পরিক্রমাতে এবারে প্রথমে চলে এসেছিলাম পালপাড়া সার্বজনীনে, যেখানে সুতোর ওপর পেরেকের একটি সুন্দর প্যান্ডেল করা হয়েছিল। এরপরে আমরা চলে গেলাম হেলাপুকুরধার সার্বজনীন, যেখানে মশারি এবং নেটের বিভিন্ন কারুকার্য করে প্যান্ডেলটি বানানো হয়েছিল। কাজ কিন্তু তখনও চলছিল। এরপরে আমরা চলে গেলাম খলিশানি শ্রীপল্লী, যেখানে বেতের ওপর সুন্দর একটি প্যান্ডেল নির্মাণ করা হয়েছিল এবং পুরোটাই কিন্তু থিমের প্যান্ডেল ছিল। ঠাকুরটিও কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছিল। তারপরে আমরা চলে গেলাম হাটখোলা দৈবকপাড়া। এখানে একটি অ্যাবস্ট্র্যাক্ট আর্টের ওপর প্যান্ডেল তৈরি হয়েছিল এবং ঠাকুরটি ছিল খুব মিষ্টি এবং থিমের ঠাকুর। ঠাকুরগুলি কিন্তু এখানে প্রত্যেকটাই বেশিরভাগই থিমের ঠাকুর ও থিমের প্যান্ডেল হয়। এর পরেরটি ভীষণই সুন্দর এবং ইউনিক স্টাইলের হয়েছিল উর্দিবাজার সার্বজনীনে, যেখানে ৮,০০০খানা গাছ দিয়ে প্যান্ডেলটি বানানো হয়েছিল এবং ঠাকুরটিও খুব সুন্দর ছিল। এরপরে আমরা চলে গেলাম বুড়ো দিঘির ধার। একটু আলো আঁধারি পরিবেশ, মনোরম পরিবেশে আলো এবং অন্ধকারের মাঝে এই প্যান্ডেলটি দেখতে দারুণ লাগছিল এবং এর সাজও ছিল খুবই সুন্দর ও মনোরম। তারপরে আমরা চলে এলাম রথের সড়ক, যেখানে ঠাকুরের দেবী আরাধনা, দেবী মাতৃ রূপের সঙ্গে এখানে রাজস্থানী কিছু কাজ এখানে খুব ভালোভাবে পরিপূর্ণতা পেয়েছে। তারপরেই আমরা চলে গেলাম মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, যেখানে বিশেষ করে গৌতম বুদ্ধের বা বুদ্ধ জীবনীর ওপর বিভিন্ন স্ট্রাকচার তুলে ধরা হয়েছে, যেখানে আমরা এই যে ভেতরের দৃশ্যটি খুবই অসাধারণ। চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে হাতের কাজ এতটাই শিল্পীদের নিপুণ যে না দেখলে কিন্তু এগুলো মুশকিল, এবং কাজগুলো ভীষণই ভালো। এরপরে আমরা চলে গেলাম সার্কাস মাঠ। এখানেও কিন্তু এই গাছের ডাল, খড় এই সমস্ত দিয়ে এবং তার মাঝে আলোর কাজ, চন্দননগর মানেই আলোর কাজ থাকবে এবং তার মধ্যে বিভিন্ন এই যে আদিবাসীদের মূর্তি, সেগুলো কিন্তু এই সমস্ত জিনিস দিয়েই বানানো, হ্যান্ডিক্রাফটের ওপর করা হয়েছে। ভেতরটা অপরূপ সুন্দর এবং এই ঝাড়বাতিগুলো কিন্তু এই ধরনের কাজের ওপরেই খুব বানানো হয়েছে। ঠাকুরটিও অসাধারণ। এরপরে আমরা চলে যাব আদি হালদার পাড়া। এখানে একটি খুব ভালো বাচ্চাদের থিম করা হয়েছিল, জুরাসিক পার্ক। আস্তে আস্তে লোকেরা এইখানে ঢুকছে আমরা দেখতে পাচ্ছি এবং ভেতরে যা প্যান্ডেলে যে পরিবেশটি অ্যারেঞ্জ করা হয়েছিল, সেখানে কিন্তু কি বাচ্চাদের ভীষণই ভালো লাগবে। এই যে ভেতরটায় ঢুকছি, পুকুরের ওপর দিয়ে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে এবং ভেতরে চারিদিকেই কিন্তু বিভিন্ন ধরনের ডাইনোসর রয়েছে। ভেতরটাও ভীষণই সুন্দর। ভেতরেও বিভিন্ন ডাইনোসর উপর দিকে উড়ন্ত অবস্থায় দেখানো হয়েছে। এছাড়াও এই যে বিভিন্ন এই যে কঙ্কাল বা ডিম থেকে যে ছোট ছোট বাচ্চা ডাইনোসর বেরিয়ে আসছে, এই সমস্তগুলো বেশ সুন্দরভাবে কিন্তু দেখানো হয়েছে। বাচ্চারা খুব দেখে কিন্তু আনন্দ পাচ্ছে। এছাড়াও বাইরে কিন্তু ছিল এইভাবে বা ডাইনোসর এইভাবে অ্যানিমেটেড অবস্থায় করা এবং বাচ্চাদের দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আমার মেয়ে তো খুবই ভয় পাচ্ছিল এগুলো দেখে, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। এরপরে আমরা চলে গেলাম আরও একটি সুন্দর প্যান্ডেল, গোদলপাড়া মনসাতলা, যেখানে পুরোটাই কিন্তু বাঁশের ওপর খোদাই করে এবং বাঁশের ওপর কিন্তু রং করে পুরো প্যান্ডেলটি